তেলের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, আতঙ্কে সাধারণ মানুষ। ঠিক এই পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি পরিস্থিতি নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য রহমান অমিত এবং সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে জ্বালানি মন্ত্রণালয় তেলের দাম বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করেন। তাদের যুক্তি ছিল আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং হরমুজ প্রণালীর পরিস্থিতির কারণে সরকারের লোকসান বাড়ছে। সরকারকে বর্তমানে প্রতি লিটার ডিজেলে প্রায় 18 থেকে 20 টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে বলে কর্মকর্তারা জানান। এই পরিস্থিতিতে তেলের দাম বাড়ানোর প্রস্তাব সরাসরি নাকচ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট নির্দেশ দেন, কোনো অবস্থাতেই এই মুহূর্তে জনগণের ওপর নতুন বোঝা চাপানো যাবে না। প্রধানমন্ত্রী নির্দেশ দেন, যে কোনো মূল্যে জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে হবে এবং বাজারে আতঙ্ক সৃষ্টি হয় এমন পরিস্থিতি বন্ধ করতে হবে। এর আগে রেশনিং শুরুর প্রথম দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তেলের জন্য হুড়োহুড়ি দেখা যায়। রাজধানীর 125টি ফিলিং স্টেশনের মধ্যে শতাধিক স্টেশন দুপুরের পরই বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে সংকট আরো বাড়তে পারত বলে আশঙ্কা ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর জ্বালানি বিভাগ সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। 9 মার্চ দুটি জাহাজে ডিজেল আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরে আরো দুটি জাহাজে জ্বালানি তেল আসার কথা জানানো হয়েছে। এছাড়া মজুতদারি ঠেকাতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা এবং কঠোর অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।